الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاتنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صلى الله على سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله الله لا
আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে ময়মনসিংহ শহরের গোফারগাঁও থানাধীন পাগলা জামিয়াতে দৌলপাড়া মাদ্রাসা, বায়তুত তাকবীর মাদ্রাসা, মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে সিরাত প্রতিযোগিতা তেরোতম তাফসীর কোরআন মাহফিলে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দান করলেন। সে উনিদের দরবারে আমরা সবাই শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যত বেশি শুকরিয়া আদায় করবো, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন যে কারণে আমরা শুকরিয়া আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করবো, সেটি আল্লাহ রব্বুল আলামিন আর বর্ধিত আর বাড়িয়ে দিয়ে দেবেন। যেমন করে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার কোন বন্দাবান্দি আমার কোন নিয়ামত পাওয়ার পর আমার কাছে কৃতজ্ঞতা জানায়, শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন সে শুকরিয়া আদায় করার কারণে এই নিয়ামতকে আরো বাড়িয়ে বৃদ্ধি করে দিয়ে দেই। আর যদি নিয়ামত পাওয়ার পর সে যদি শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ হয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে যে নিয়ামত দান করেছিলেন, এই নিয়ামতটা আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে যান। এবং যখন এই পৃথিবী ছেড়ে আপনি আমি আখিরাতের জগতে চলে যাব, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, ভয়ঙ্কর আযাবের সম্মুখীন আমাদেরকে হতে হবে। আমরা যদি শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের লাভ না আল্লাহ লাভ। আল্লাহ নবী বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, কেউ যদি আল্লাহর প্রশংসা করে তাহলে সে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে তার জন্য শুকরিয়া আদায় করবে। আমাদের এই পৃথিবীতে আমরা তো মানুষ, আমরা হচ্ছি সৃষ্টি, কিন্তু আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন সেই স্রষ্টা হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। আমরা মানুষ, আমরা আল্লাহ রব্বুল আলামিনের। তারপরে যদি আপনি কারো যদি উপকার করেন, সামান্য উপকার করেন, এবং সেই লোককে যদি আপনাকে বলে ধন্যবাদ, অনেক কষ্ট করছেন, জাযাকাল্লাহ, আপনার মনটা খুশি হয় না নারাজ হয়? খুশি হয়। কিন্তু যদি এরকম হয় আপনি তাকে জন্য অনেক কষ্ট করলেন, বাংলাদেশে এই স্বভাব আছে যে অনেক কিছু তার জন্য করছেন, কিন্তু তারপরে বলবে না যে কাকা দাদা আপনি আমাদের অনেক কষ্ট করলেন, আপনার দাদা দেয় না, বলবেন না। আমাদের কেউ জিজ্ঞেস করে যে তোমার দাদা, তোমার দাদু, তোমার মা যে তোমার জন্য এত কষ্টটা করলো, তোমরা বলে কি সে এইটুকু করছে, এটাকে বেশি করছে, আমার তো ভাবনা বেশি ছিল, বলে না। কারণ আপনি আমি কি উপকার করবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আমাদের কুদরতি হাতে আমাদের জান প্রাণ এই যে সমস্ত আমরা বাহির করি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আবার ফিরিয়ে না দেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আপনার এই শ্বাস প্রশ্বাসকে আবার ফিরিয়ে দিতে পারবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে বান্দারানি করে আল্লাহ বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াস শাকুর। দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া মালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াস শাকুর। আপনি
যখন পৃথিবীতে আপনার অস্তিত্ব ছিল না, মায়ের গর্ভে ছিলেন, তখন আপনার সাথে কে ছিল, কে খাবার খাওয়াইছে মায়ের পেটের ভিতরে বলুন তো? মায়ের পেটের ভিতরে কে খাবার খাওয়াইছে? আপনি যখন সবাই যখন আপনাকে কবরে রেখে আসবে এবং দোয়া করবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রাসূলের গায়ে উঠাইয়া দিলাম, তখন আপনার সাথে কি আর কেউ যাবে আল্লাহ ছাড়া?